গ্রেফতার দাসপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক মমতা ভূঁইয়ার ছেলে কুমারেশ ভূঁইয়া ১০ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। তাকে এবার গ্রেফতার করা হয়েছে। প্রাক্তন তৃণমূল বিধায়ক মমতা ভূঁইয়ার ছেলে এই কুমারেশ ভূঁইয়া এবং তিনি দাসপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষও বটে। তোলাবাজি, হুমকি, আর্থিক প্রতারণা একাধিক অভিযোগ তার বিরুদ্ধে। চম্পক দত্ত রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। চম্পক, কি জানা যাচ্ছে? কুমারেশ ভূঁইয়া তাকে গ্রেফতার করা হয়েছে, ঠিক কি অভিযোগ তার বিরুদ্ধে? দেখো, দীর্ঘদিন ধরে কিন্তু এই অভিযোগটা রয়েছে এবং তার মা মমতা ভূঁইয়া ৩ বারের বিধায়ক দাসপুর বিধানসভা এবং তারপর থেকেই ওই তার ছেলে কুমারেশ ভূঁইয়া তারপর সেখানে কিন্তু একটা যুব নেতা হয়ে উঠেছিল এবং তারপর তার যে প্রভাব বিস্তার করেছিল এবং যেটা অভিযোগ রয়েছে এলাকায় দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন আর্থিক প্রতারণা তিনি করেছেন এবং তোলাবাজি থেকে শুরু করে এবং ২০২১ সাল সেখানে কিন্তু তারপরে হুমকি দেওয়া থেকে শুরু করে বিভিন্ন যে মাছ চাষ হয়, যে সরকারিভাবে সে মাছ চাষে পুরো টাকা সেখানে আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। পাশাপাশি নারাজল কলেজে রয়েছে, সেখানে তার আলাদা তার জন্য স্পেশাল একটা কক্ষ রয়েছে, সেই কক্ষে বসে সেখানে কিন্তু কলেজের মধ্যে তোলাবাজি সেখানে চালানো, এমনই একাধিক অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে প্রথমে হচ্ছে দাসপুর থানার পুলিশ সেখানে প্রথমে তাকে আটক করে নিয়ে যায়। পরবর্তীকালে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এবং তার বিরুদ্ধে এসসি আইনও কিন্তু লাগু করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে দাসপুর থানার পুলিশ তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং তিনি দাসপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বটে এবং তাকে আজকে জানা যাচ্ছে ঘাটাল মহকুমা আদালতে তাকে তোলা হবে এবং তোলাবাজি থেকে শুরু করে হুমকি, আর্থিক প্রতারণা, এমনকি এসসি যে আইন রয়েছে সেই আইনে ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়। চম্পক, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।